টক্সিক রিলেশনশিপ ছাড়তে পারছেন না, প্রোক্রাস্টিনেশন ছাড়তে পারছেন না। একটা গল্প বলি, তারপর বোঝার চেষ্টা করব কেন পারছেন না। একবার একটা বিশাল বনে একজন কাঠুরে এসে এক এক করে গাছ কেটে নিয়ে যাচ্ছিল। অন্য গাছগুলো নিজেদের মধ্যে ফিসফিস করে বলছিল, আমরা সবাই এত শক্তিশালী, এত বড়, আর সবাই মিলে থাকি, সেখানে একজন ছোট্ট মানুষ এসে কিভাবে এক এক করে আমাদেরকে কেটে নিয়ে যাচ্ছে। তখন গাছগুলোর মধ্যে একজন প্রজ্ঞাবান গাছ সবাইকে ডেকে বলল, একটু মন দিয়ে খেয়াল করো তো, মানুষটা কি একা নাকি তার হাতে অন্য কিছু আছে? সবাই খেয়াল করলো এবং দেখলো মানুষটার হাতে একটা কুঠার আছে, যেটা দিয়ে সে গাছগুলো কাটছে। তখন সেই প্রবীণ গাছটা বলল, দেখো তো কুঠারটার হাতলটা কি দিয়ে তৈরি? সবাই বুঝলো ওই কাঠের যে হাতলটা, সেই হাতলটা যদি না থাকতো এই কুঠার তৈরি হতো না, তাহলে বাকি গাছদেরকে কাটাও যেত না। এই গল্পটা আসলে কি মিন করে জানেন? যতক্ষণ না পর্যন্ত একটা পারফেক্ট সিস্টেমের ভেতরের কেউ বিশ্বাসঘাতকতা করে, ততক্ষণ পর্যন্ত বাইরের কেউ এসে তাকে ধ্বংস করতে পারে না। এটার সাথে আবার প্রোক্রাস্টিনেশনের টক্সিক রিলেশনশিপের কী সম্পর্ক? ধরুন আপনি প্রচণ্ড লয়াল, শেষ মুহূর্ত পর্যন্ত আপনি লয়াল থাকতে চান মানুষের প্রতি, এবং আপনার এই ভালো বৈশিষ্ট্যটাই যদি আপনার বিরুদ্ধে ইউজ করা হয় লেভারেজ হিসেবে, তখন কিন্তু এই লেভারেজটার কারণেই আপনি টক্সিক একটা রিলেশনশিপ বোঝা সত্ত্বেও লয়্যালটি দেখাতে গিয়ে লম্বা সময় ধরে সাফার করবেন। ধরুন আপনি প্রচণ্ড পারফেকশনিস্ট, কিন্তু সেই পারফেকশনিজম প্র্যাকটিস করতে গিয়ে আপনি প্রোক্রাস্টিনেট করবেন, কাজই শুরু করতে পারবেন না, কারণ আপনি তো সব কিছু পারফেক্ট চান, আর পারফেক্ট তো সবসময় পাওয়া যায় না। সো যে কয়টা ক্ষেত্রে আমরা সাফার করছি, আমাদের একটু খেয়াল করা দরকার আমার নিজের কোনো বৈশিষ্ট্য, নিজের কোনো গুণও সেটা হতে পারে, সেটাই আসলে আমার বিরুদ্ধে ইউজ করা হচ্ছে কিনা, এবং সেটার ব্যাপারে অ্যাওয়্যার হয়ে সেটা কীভাবে আমি ডিল করব সেটা নিয়ে কোনো একটা প্ল্যান করা দরকার।